প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। ঘরের মাঠে গত কাতার বিশ্বকাপ ফাইনালে হারের বদলা নেয়ার মোক্ষম সুযোগ ফরাসিদের সামনে। বোধহয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পে কেউই নেই, তারপরও আর্জেন্টিনা ফ্রান্স লড়াইয়ের আগে সবার মনে ভেসে ওঠে এই দুই মুখ। এই তো বছর দুয়েক আগে ফ্রান্সের স্বপ্নভঙ্গ করে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর থেকেই অপেক্ষা ফরাসিদের। অবশেষে অলিম্পিকের ময়দানে ঘরের মাঠে আর্জেন্টাইনদের বিপক্ষে বদলা নেয়ার সুযোগ এসে গেল তাদের সামনে। টানা 3 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ 8-এ পা রেখেছে ফ্রান্স। তাদের জাল অক্ষত তো বটেই, বিপরীতে 3 ম্যাচে ফরাসিরা করেছে 7 গোল। অন্যদিকে মরক্কোর কাছে নাটকীয় হারে অলিম্পিক শুরুর পর টানা 2 ম্যাচে জিতেছে আলবিসেলেস্তেরা। মরক্কোর সমান 2 জয় পেলেও মুখোমুখি লড়াইয়ে হারায় রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আর্জেন্টাইনদের। বিশ্বকাপ জয়ের পর নানা সময় বিভিন্নভাবে ফরাসিদের কটাক্ষ করেছে আর্জেন্টাইন খেলোয়াড়েরা। বিশেষ করে এমবাপ্পেকে নিয়ে মার্তিনেজের ব্যঙ্গাত্মক সেই কাণ্ড তুমুলভাবে সমালোচিত হয়েছিল। সম্প্রতি কোপা জয়ের পরে টিম বাসে এমবাপ্পেকে নিয়ে এনজো ফার্নান্দেজের বর্ণবাদী উদযাপন পুরনো ঘটনাকে আবার উস্কে দেয়। এনজো ও আর্জেন্টাইন সরকার যদিও এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে, কিন্তু ফরাসিদের ক্ষোভ এখনও যায়নি। সেই ঘটনা ফরাসি সমর্থকদের তাতিয়ে রেখেছে আগুনের মতো। আর্জেন্টাইনদের জন্য তাই কঠিন লড়াই অপেক্ষা করছে বোর্দোর মাতমুত আটলান্টিক স্টেডিয়ামে। কাতার বিশ্বকাপ ফাইনাল থেকে দুদেশের অগ্নিগর্ভ প্রতিদ্বন্দ্বিতা, দুদেশের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি, সব মিলিয়ে এ যেন ফাইনালের আগেই আরেক দফা ফাইনালের আমেজ। তাতে কে জয়ী হয় সেটি দেখতেই এখন মুখিয়ে সবাই। শেখ তানভীর হাসান আরিফ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।